সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২৬ মে রোববার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, যার বিষয়ে কথা বলছি তিনি আমাদের সঙ্গে এখানে উপস্থিত নেই, তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতেও দেওয়া হয় না। বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয় বলে ইতোমধ্যে জানিয়েছেন চিকিৎসকরা। খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার বলে জানিয়েছেন তারা। তিনি বলেন, বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটি ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার করা হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই সরকার থাকলে দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই, তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ জানুয়ারির পরে দেশের মানুষের মধ্যে অনেকে বলেছেন আর পারলেন না, আওয়ামী লীগ সরকার ৫ বছরই থাকবে। কেউ কেউ এমন বলেন যে যতদিন জীবিত আছেন নাড়াতে পারবেন না, এখন দেখছি নিজে নিজেই নড়ছে। তিনি বলেন, ৩টি এমন বিষয় হয়েছে যে পত্রিকায় দেখলাম তা নিয়ে বিব্রত সরকার। তা হলো, একটি প্রাক্তন আইজি, আর একটি প্রাক্তন চিফ অফ আর্মি স্টাফ এবং অন্যটি ৩ বারের এমপি। এই দায় কার? চিফ অফ আর্মি স্টাফ কে বানিয়েছে? আইজি কে বানিয়েছে? এমপি কে বানিয়েছে?